সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কোয়েলের জোরে নদী পেরাতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাইসে গেছিলাম বানের তোরে। ভাইটি গেল ডুইবে, আমি উঠলুম বাইচে। পাড়া লুকে বললে বিটি ছিলার জীবন তো, যদি বেটা ছেলা হইত তাহলে কি বাঁচত। আমার মরণ নাই, সে কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়ি ছুটাই লাল ধুলা উড়াই যেদিন আইলে তোমরা পাহাড় কইলে জোরের ধারে চোরই ভাতি করতে আইলে, সে দিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস। টাইরহা টাইরহা ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই, তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হইবে বলে মরণ নাই আমার। তুমি রাজপুত্তর, কত লেখাপড়া জানা মানুষ তুমি, বিএমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আমি কাঠকুরানি, রাঙামাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠকুরানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাপা ফুলের পাড়া। আমি আমি একেবারে কালো আকর ফলের পাড়া, মিশমিশে কালো। তবে কালো হইলে হবে কি, পাড়া লুকে বললে আমার গরম খুবই ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপছিপে চেহারা। আমাদের বাঘমুন্ডির হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়াইলে, খোপায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ। একেবারে মন ভুলানি, একেবারে মন কারানি। বাপ আমার বাবু ঘরের মুনিশ কাটা খ্যাত মজুর। এমনিতে তার সবই ভালো, শুধু দোষের মধ্যে দোষ, একজন নেশা ভান করা মানুষ। দিন ফুরাইলে সন্ধ্যা হইলেই তাকে হাতছানি দেয় মহুয়া পালার মদ ভাটি। ঘর দুয়া ছেলা পেলা লেখাপড়া বাপের কোনো দিকে লজন নাই। তখন বহু ছোটবেলা, তখন থাকেই দেখতাম বাপ আমাকে বিহা দিতে পারলেই বাঁচে, একদম হাঁপ ছেড়ে বাঁচে। মা কিন্তু তা লয়, মা বলতো অত ছোটতে বিহা কিসের, আর 5টা বিটি ছিল যেরম স্কুলে যাইছে তেমন যাক কিনে, দুপাতা লেখাপড়া করে আসুক। সেই করে টাইনে টুনে কোনো মতনে গায়ের স্কুলে ওই 9টুকু। ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা। তখন কি আর জাইন্থ মতো পুরুলিয়ার খট্টাপাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে, সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙি দিছিলাম সব। কাগজওয়ালা টিভিওয়ালারা কোথায় থাকে কে জানে, তারা আমাকে লিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমিও, মিছা নাহি বলবো, এত সব জেনে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোক দেবতা বলেছিল তোমাকে। মনে আছে আমার, সব মনে আছে। সেই ফাগুন দিনের দিন ফুরোনো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে, সেদিন ঘুমটা মাথায় আমাকে দেখে ভূত দেখছিল তোমার মা। তার মুখ গেছল শুকাই। তোমার বৌদিদি মানে বড় যা, সেও দেখলাম তাই। তোমার স্কুলের মাস্টাররা, পাড়ার বন্ধুরা, তারা বাহবা দিছিল খুব। তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার। সে ঠিক বাহবা লয়, তার ভিতরে কতকটা ছিল কৌতুক, কতকটা করুণা। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখাপড়া শিখাবে, তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দিবে স্কুলে। কাজের চাপে সে আর তোমার হইল কই। কত ব্যস্ত মানুষ তুমি, স্কুল, পার্টি, কেলা, বস্তিবাসী, গরিব দুঃখী, প্রতিবন্ধী,
রক্তদান, জীবন দান, তোমার কত কাজ। এক এক দিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত, এক এক দিন কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়তকলাই। এমনি করে দেখতে দেখতে ঘরে চাইয়ে বাইরে থাকার সময় গেল বাইরে। একদিন তোমার মা বললে, ও তো ঘর সংসারের মানুষই না, বিয়ে ঠিয়ে কেন যে গেল করতে। একদিন তোমার বৌদিদি বললে, ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ, বাউন্ডুলে মানুষ, ওকে এসব মানায় না, বিয়ে টিয়ে একেবারে মানায় না। কথা শুনে কষ্ট হইতো খুব, দুঃখ, সেই দুঃখে একলা ঘরে দু চোখ বেয়ে জল গড়াতো আমার। তখন মনে পড়ত দিদিমার কথা। দিদিমা বলত, গরিব ঘরের বিটি ছেলের আবার দুঃখ কিসের? আমাদের দুঃখ যা, সুখও তা। আর হে দেখ, আমার একটা কথা শুনে রাখ, যার রং কালো তার মন ভালো। কিন্তু মন ভালো হলে হবেটা কি? সেই মনের খবর লিবার লোক কোথায়? বড় লোকদের হুজুগের কোনো কমতি নাই, কত রকমের হুজুগ। গরিব ঘরের বিয়া ভেঙে যাওয়া কালো মেয়েকে উদ্ধার করাও যে হুজুগ, সে আমি জানবো কিরম করে। দেখলাম হুজুগটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং লিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি। তার সঙ্গে আবার পালা করে শুনাইতে লাগলে খবর। গায়ের রং কালো বইলে বউকে খুন করল বর, গায়ের রং কালো বইলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। এমনি সব আরো কত খারাপ খবর। তবে তুমি আবার সান্ত্বনাও দিতে। তুমি বলতে, কেন যে কাগজগুলো ছাপে এইসব খবর? আমি বলতাম, চাই নাই সব খবর শুনতে, নাই চাই। তুমি বলতে, দেখো খারাপ খবরও জানা দরকার তোমার, না হলে দেশটা কোন দিকে যাইছে তুমি বুঝতে পারবে ক্লাই। আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ নাই। এভাবেই চলে যাচ্ছিল দিন, দিনের পর দিন। তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা পড়তি অবেলায় তুমি বললে, হাওয়া খেতে যাব, চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে। তাই দেখে তুমি বললে, না না মিথ্যা নয়, সত্যি বলছি। সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আইছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে। ইপারে তোমাদের পুরনো শহর, ভাঙা মন্দির, চানের ঘাট, কাঁসর ঘণ্টা, উপারে সবুজ ক্ষেত, সর্ষে ফুল, আখের বাদা, ইট ভাটা, তাল সুপারি, মাটির বাড়ি, ডিঙি নৌকা, খায়াঘাট, হইচই, মানুষজন। তোমার হাত ধরে কতদিন পরে আবার সেই গঙ্গার পাড়ে। দিন ফুরোনো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তোরে আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল উড়ে। তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি, সেই বহু দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে। আমার কেমন দম আসছিল আজকে। তোমার তখন বাঁধ ভেঙেছে ভালোবাসায়। আমি কাঠ কুড়ানি, রাঙামাটির গা গ্রামের স্কুল ছুট কাঠ কুড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার অমন ভালোবাসার মানে? কি আর বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারতো বুঝতে? ভালোবাসার মানুষ এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে। বলো না, এটা বুঝবে কি রকম করে? কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়। এই যে তুমি বিএমএ পাশ দিয়ে মাস্টার হইছিলে,
হাই স্কুলে তুমিও কি পারছিলে বুঝতে, যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে পার হয়ে যাবে নদী, অত বড় নদী? পারো নাই বুঝতে, একদম পারো নাই। তাই তখনই পার ছেড়ে পালাইছিলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি! তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে, বলো আজ কোথায় বসাবো তোমায়? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে, আরেকজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইট ভাটার বদলি মজদুর। না তোমার মতো পড়াশোনা করা মাস্টার সে লয়, লেখাপড়ায় সে একেবারেই আইন পড়। তুমি ভাবছ নালিশ করব তোমার নামে? না, নালিশ আমি করব না। কি হবে নালিশ করে? আমাদের এই পুরা দেশটার সবই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী, থানা, পুলিশ, কোর্ট কাছারি সব সেখানে। গ্রামের গরিব ঘরের মেয়েদের কতটুকুনি আর জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ আবার নতুন করে বলি তোমাকে। শুনো, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছে মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চাইপে রেখে দিবে, তোমাদের পা এত লম্বা লয়। ইতি মৃণাল, তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল।